25 তারিখে আমাদের নেতা আসবেন। আমি সবাইকে আহ্বান জানাবো দিনটা যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল। যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যিনি বাংলাদেশে শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, বিজয়কে নিশ্চিত করেছেন রণাঙ্গনে লড়াই করে। তার স্ত্রী 3বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী, যিনি এখন মৃত্যুশয্যায় জীবন মৃত্যুতে লড়াই করছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার আল্লাহর প্রতি আমি প্রার্থনা করি আল্লাহ যেন তাকে আমাদের মধ্যে সুস্থ সবল করে ফিরিয়ে আনে। আমি আর 25 তারিখে আমাদের নেতা আসবেন। আমি সবাইকে আহ্বান জানাবো দিনটা যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি। বন্ধুরা, বাংলাদেশ যে কারণে অর্জিত হচ্ছে সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য। 54 বছরে বারবার এটি আমরা পেয়েছি এবং হারিয়েছি। এখনো সন্দেহ দেখা দিয়েছে নানান ভাবে। সেটি হচ্ছে মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। এই জায়গাটায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অর্থের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি কোনো কারণে, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না, গণঅভ্যুত্থানকারীদের লাভ হবে না। সেই জন্যে শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। সেই জন্য এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ভালো মানুষের চেহারা নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে, কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো কারণে যদি আমরা ভুল করি তাহলে ভয়ঙ্কর একটি পরিস্থিতির আমরা মুখোমুখি হতে হবে।